বেইজিং মহানগরের আয়তন 16,411 বর্গ কিলোমিটার। সাংহাই এবং করাচির পরে পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ শহর এই বেইজিং। বেইজিংয়ে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তেমনি বেইজিংয়ের নিউজি এলাকায় রয়েছে অনেক মুসলিম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখব বেইজিংয়ের নিউজি মসজিদ এবং হালাল খাবারের স্থানগুলো। প্রায় 1400 বছর ধরে চীনে ইসলাম ধর্ম পালিত হয়ে আসছে। চীনে মোট জনসংখ্যার 1.7% ইসলাম ধর্মাবলম্বী। বেইজিংয়ে নিউজি মসজিদটি হচ্ছে চীনের প্রাচীনতম মসজিদ। এই মসজিদটি লিয়াও সাম্রাজ্যের সময় 996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিদিন বিভিন্ন দেশের মুসলিম ভাই বোনেরা এই মসজিদটি দেখতে আসেন এবং নামাজ আদায় করেন। চীনের ইসলামিক ইনস্টিটিউট এখানে অবস্থিত। মসজিদে অনেক স্থানীয় এবং বিদেশি ভাই বোনদের সঙ্গে দেখা হলো। It was built in Yuan Dynasty about maybe 500 or 600 years ago. Okay. And this mosque was built from the how say, 就是 the temple of China. মসজিদের ভেতরে রয়েছে অনেক বড় নামাজের জায়গা, রয়েছে অনেকগুলো বুক সেলফ। সেখানে রয়েছে পবিত্র কোরআন সহ অন্যান্য ইসলামী মূল্যবান বই। ইমাম সাহেবের নামাজের স্থান মিম্বার অনেক বড় এবং সুন্দর। দুই দিকে রয়েছে বয়স্কদের নামাজের জন্য চেয়ার এবং কোরআন ও ইসলামী বই পড়ার জন্য প্রতিটি চেয়ারের সামনে টেবিল। মসজিদের আর্কিটেকচারাল ডিজাইন এবং কালার খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। নিউজিপাড়ার এই মসজিদটি অনেক বড় এবং অনেক এলাকা জুড়ে এর বিস্তৃত। এটি একটি মসজিদ কমপ্লেক্স। মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে নামাজ এবং ওযু করার আলাদা আলাদা ব্যবস্থা। বাইরে অতিথিদের বসার ব্যবস্থা, ইমাম সাহেবের রুম, অফিস কক্ষ। মসজিদের সামনে রয়েছে অনেক বড় খালি জায়গা। এখানে শুক্রবার এবং রমজানে ইফতার সহ বড় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, চায়নার বেইজিং এর নিউজি রোড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন এক এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আমি মনীষা শেখদার। আজকে আমি যেখানে এসেছি এই ব্লগটা আজকে করার এটাই কারণ যেন আপনারা বেইজিং এ আসলেই যেন খুব তাড়াতাড়ি হালাল ফুড পেয়ে যেতে পারেন, সেজন্যই মূলত এখানে আসা। নিউজিন রোডে ঠিক দুই পাশেই অনেকগুলো হালাল ফুডের দোকান রয়েছে, যেখান থেকে খুব ইজিলি আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে এই দোকানগুলো বন্ধ হয়ে যায় রাত 10টার মধ্যে। এর আগে যদি চলে আসেন তাহলে খাবারগুলো নিতে পারবেন। এই দোকানটি বন্ধ হয়ে যাবে রাত 10টার মধ্যে। তো সবাই চেষ্টা করছে যেন দোকান বন্ধ হয়ে যাওয়ার আগেই তাদের পছন্দের খাবারটি কিনে ফেলতে পারে। দেখতেই পাচ্ছেন অন্য সব দোকানের থেকে এই দোকানে একটু ভিড় যেন একটু বেশি রয়েছে।
বেইজিংয়ের নিউজি এলাকায় রয়েছে অনেক হালাল খাবারের দোকান। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসে হালাল খাবার খেতে। আমরা আজকে এখানে এসেছি হালাল খাবার উপভোগ করার জন্য। এখানকার খাবার এতই লোভনীয় আর টেস্টি যে একবার কিনে খেয়ে শেষ করতে না করতেই আবার লাইনে দাঁড়িয়ে যাচ্ছে দ্বিতীয়বার কেনার জন্য। আর আমি যেটা খেয়াল করেছি সেটা খুবই আশ্চর্যের, সেটা হচ্ছে তারা রাতের খাবার কিন্তু একেবারে রাস্তা থেকে খেয়েই তারপরে বাসায় ঢুকছে। তার মানে হচ্ছে বাড়িতে গিয়ে কষ্ট করে রান্না করার কোনো প্রয়োজনই পড়ছে না। আর একটু সামনের দিকে আগাই, দেখি আরো কিছু চোখে পড়ে কিনা। নিউজিনিয়ার হালাল যে দোকানগুলোতে এসেছি, আজকে আমরা সেখানে অর্ডার করেছি বাংলাদেশি পুরি, কিন্তু এটার ভিতরে যে স্টাফটা রয়েছে ওটা হচ্ছে মাটনের। আমার হাতে দেখছে এটা হচ্ছে বিফ স্টেক, আর এই যে ডাম্পলিংটা এটা হচ্ছে মাটনের। এখানে অনেক ধরনের হালাল ফুড পাওয়া যায়। এই এলাকায় যে খাবারের দোকানগুলো রয়েছে তার বেশিরভাগই মুসলিমদের আওতায়। কর্মচারী, মালিক সবাই মুসলিম। আমি এখন লোকাল হটপট খাবার হচ্ছে টেস্ট করব, এবং চলো তোমাদেরকে নিয়ে সেটার ভেতরে চলে যাই, দেখি এটার নাম কি এবং আমি তোমাদের জন্য কি কি অর্ডার করব। এই যে এটা দেখা যাচ্ছে যে সুন্দর একটা কেকের মতো, এটা হচ্ছে মাটন। এরপরে রয়েছে হচ্ছে ভেজিটেবল সালাদ। এই ডিশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আমি যে রেস্টুরেন্টে আছি এখানকার সবচেয়ে ফেমাস ডিশ এটা। আর এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে আমরা যে চিংড়ি বলি চিংড়ি, এটা হচ্ছে টোফু, রাইস নুডলস, ক্যাবেজ, চেরি জুস। মাংসের টুকরাটা নিয়ে এইভাবে ডিপ করতে হয় এই গরম পানিতে। তারপরে হচ্ছে সয়া সস, এই যে ডিপ করলাম এখানে। এরপরে সরাসরি এটা চলে যাবে কোথায়? আমার মুখে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে এই পুরো ব্লকে ছিলেন নিউজি মসজিদ এবং হালাল খাবার কোথায় কোথায় পাওয়া যায় সেই জায়গাগুলোতে। তো বিদায় নিচ্ছি। আপনারা যখন হচ্ছে ঘুরতে আসবেন, আপনারাও আমাদের মতো করে এই হালাল খাবারের এলাকা ঘুরে বেড়াতে পারবেন।